হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো? অবশ্যই কমেন্টে জানিও। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আমি সুন্দর করে রেডি হয়ে নিচ্ছি, কারণ আজকে আমাদের কলেজে সরস্বতী পুজো। তো কলেজের সরস্বতী পুজোতে আমি যেমন এটা হতেই পারে না। তো চলো আর বেশি ভাট না বকে বেরোই আর কলেজে যাই। কলেজ আমার কমপ্লিট হয়ে গেছে, তাতে কি হয়েছে? কলেজে কোনো অনুষ্ঠান হলে আমার মন আর প্রাণ রে কেউ আটকাতে পারে না। কারণ কলেজে যা সুন্দর খাবার দেয়, এই খাবার যদি আমি না খাই তাহলে আমার কয়দিন যে ঘুম হবে না কি কব। তো এই কারণে চলে আসি আজকে কলেজে। দেখো কলেজে যাব কি, যাওয়ার আগে ভাই সাইকেল, ভ্যান, রিক্সা, টোটো যে জেনতে পারতেছে সেনদে মেয়ে, তার পিছনেই মেয়ে। এত মিঙ্গেলদের মধ্যে আমি একা সিঙ্গেল, আর এই সিঙ্গেল হয়ে যে কি কষ্ট লাগে রাস্তায় বেরোতে কি কব। এদিকে দেখো সকলে পুরো ডুয়েট ডুয়েট যাচ্ছে। এই যে যাওয়ার পথে একটা মার মুখ দেখতে পেলাম, কি সুন্দর দেখতে মারে বলো। আর এদিকে দেখিস ভিড়টা একটু দেখো, সব ডুয়েট ডুয়েট। দেখো তো একটু কে কার মাল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, একটু দেখো তো, একটু দেখে একটু জানায়ও তো যে কিরা কিরা কার বয়ফ্রেন্ডে দেখছো, কার বয়ফ্রেন্ড কোন গার্লফ্রেন্ডে নিয়ে যাচ্ছে। এই ভিডিওর মধ্যে কিন্তু সব দেখতে পারবা, কারণ আমি যেহেতু ভিডিও করে রাখছি। তো এই ভিডিওর মধ্যে তো সব কিছু দেখা যাবেই, দেখা যেতেই হবে, কারণ ভিডিওর মধ্যে তো থাকে যাবাই তোমরা। কারণ তোমরা তো যা করো ঘরের মধ্যে গার্লফ্রেন্ডে থুয়ে এদিকে আর এক বউরি নিয়ে ঘুরে বেড়াও, এইগুলো কি সম্ভব কদিন? যাই হোক, সেই সব কীর্তন বাদ দাও। যেহেতু সুন্দর একটা মোমেন্ট মুড নিয়ে আইছি, তো সুন্দরভাবে যাতে জিনিসটা পরিবেশন করতে পারি তোমাকে মধ্যেই, সেটাই আশীর্বাদ করো। তো টুকটুক করে আমি সামনের দিকে এগোচ্ছিলাম, এগোতে এগোতে আবার সিঙ্গেল না, আবার দেখি ডুয়েট ডুয়েট হাঁটতেছে। এগে কি হাতে সমস্যা নাকি কি সেটাই বুঝি না। এত ভিড় ছিল সেই দিন কলেজে। আর বিশ্বাস করো প্রত্যেকরে এত সুন্দর শাড়িতেই নারী কথা আছে না, তো তেমন হচ্ছে ব্যাপার। শাড়ি পরে যে নারী তারই লাগে সুন্দর, সে কালা হোক দলা হোক সেটা কোনো সিস্টেম না। বিশ্বাস করো কলেজে আইসি আমি একটাই কারণে, সরস্বতী পুজোর এই ফকটে ফ্রি খাতি দেয়, এই খাওয়ার লোভে আমি চলে আইসি সেই ঠাকুরনগর দিয়ে। এনে আসে সবাই দেহি থালা হাতে দাঁড়ায় রয়েছে, এত লম্বা লাইন দিয়ে। বিশ্বাস করো খাওয়ার পুরো নাম মাম ভুলে গেছি আমি, কিন্তু কিছু করার নাই, মেনলি আইসি খাতি, তা খাতি তো হবেই। আর এই হচ্ছে আমাকে কলেজের পুজো। তো দেখো মারে কি সুন্দর লাগতেছে, এনে সবাই মার সাথে যায় যে ফটো তুলতেছে, কিন্তু ভাগিনী কপাল পুড়িনি, আমি একমাত্র ব্যক্তি যে কিনা মার সাথে যায় একটা ফটো তুলতে পারি নাই। কি আর করব, ফটো যখন তুলতে পারলাম না। বাট রাঙ্গলিটা যা সুন্দর দেশে, যে রাঙ্গলিটা দেশে তারে কি যে কব। মারে করছিলাম, মা আমার এমএটা পাস করায় দাও, আমি আর কিছু চাই না, আমার এমএটা পাস করায় দাও, আমি পরের সপ্তাহ দিয়ে বই পড়বো, মা প্লিজ আমার এমএটা পাস করায় দাও। এবার দেখা যাক, দেহার বিষয় মা আমার এমএটা পাস করায় কিনা। এই যে দিদিভাই, এই দিদিভাইয়ের পিছনে আমি 200 জনের পিছনে এই দিদিভাইয়ের পিছনে এসে লাইন দিছি। এবার এই লাইন দিয়ে আমার জিনিসপত্র নিয়া টিয়া সব কিছু করতে হবে, যা যা খাতি দিচ্ছে গুটি গুটি পায়ে এগোচ্ছিলাম, কিন্তু কি কি খাতি দিচ্ছে কি না দিচ্ছে কোনো গন্ধই আমি পাচ্ছি না নাকে। কিন্তু এইটুকু বুঝতে পারতেছি এত ভিড় যখন দাঁড়াইছে তখন ভালো মন্দই খাতি দিছে। তো আর কিছু করি না করি খাতি কিন্তু হবেই, লাইন দিয়েই খাতি হবে, আর কিছু হোক না হোক খাওয়া দাওয়াটা করতেই হবে। তো এই কারণে আমিও লাইনে দাঁড়ায় পড়লাম, বেশি ভাট না বকে। প্রথম একটু লজ্জা পাচ্ছিলাম, কারণ কেউ চিনি না জানি না, লাইন দাঁড়াচ্ছি, কেউ মা 2 মিনিট দাঁড়াতে না দাঁড়াতে দেখি আমার পিছনে আরও লাইন পড়িয়ে গেছে। বুঝতে পারতেছো এত ভিড়, তার মধ্যে আমার পিছনে কত লোক দাঁড়ায় পড়ছে। আমি দাঁড়াইছি মাত্র 10 মিনিট হয় নাই, তার মধ্যেই কত লোক। আর আমার ভিডিওর মধ্যে দাদা আসতেছে, কি কব, টাবায় টাবায় দেখা দেখতেছিল আর কি, কি জানি কি দেখতেছিল। আর এদিকে দেখো একটু সবাই কত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আইছে। এত সাজিয়েছে, কেউ তো বিয়ে বাড়ির সাজ দিয়ে চলে আইছে সরস্বতী পুজোয়। মাঝে মধ্যে আমি তো নিজেই বুঝে পাই না এটা সরস্বতী পুজো নাকি বিয়ে বাড়ির সাজ আর কি। এরা যদি পুজোতে এরকম সাজতে পারে তাহলে বুঝতে পারিস, তাহলে বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে এরা কিরম সাজবে। যাই হোক, অনেকখানি লাইন ভগবানের ইচ্ছায় আমাকে টানে নিয়ে আইছে। এবার আমরা প্রায় খাবারের ধারে ধারে চলে আইছি। বিশ্বাস করো অনেকখানি খিদে পাইছিল, কখন খাবো না খাবো সেটাই বুঝতে পারতেছিলাম না। আর এদিকে এত 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 সুন্দর সুন্দর মানুষ, কি কব, কারে থুয়ে কারে দেখবো, কারে আমি দেখবো, প্রত্যেকটা মানুষটি সুন্দর লাগতেছে। কারণ আমার নিজের মন সুন্দর, এর জন্য আমার সবারই সুন্দর লাগে। নিজের মন সুন্দর হলে না সবারই সুন্দর লাগতেই হয়, এটা বাধ্যতামূলক। আর এই বছরে সরস্বতী পুজো ওই যে বললাম, কি পরিমাণ ওয়েদার খারাপ হলে যা হয়, এত ওয়েদার খারাপ যে কারণে ফটো মটো কালাতে পুরোপুরি কেয়ালটা মার্কা ভিডিও হচ্ছে। কারণ আমি
আমার ভিডিও ফটো পোস্ট করবার একটু দেখে নে কি বাজে ওয়েদার, কি বাজে বাজে রকম আইসে, মুখ চোখ পুরো হলুদ। আমি তো আবার এডিট করতেও পারি না, বলে সেই যা ফটো তুলি তা ডাইরেক্ট পাঠাই দিই। আর এ যদি তোমাকে ভালো না লাগে তাহলে আমার ভাই কিছু করার নাই। আর এদিকে দেখো এইটুক পুচকে পুচকে পোলাফা নেগে নাকি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে হয়, মানে কোনো মানে হয় বলো দেখি? এরা এই বয়সে যদি এই করে, এখনও থেকে বয়স পড়ে রয়েছে, জেনে স্কুল লাইফই কোথায় পড়াশুনো করার বয়স সেই জায়গায় ওরা প্রেম করে বেড়াচ্ছে। আর এই হিরো দাদাটা কিরা, কি সুন্দর পোস্ট নিয়ে ঢুকতেছে, দেখতে পাচ্ছ? মনে আসছে যেন বিয়ে বাড়ির এন্ট্রি নিচ্ছে। যাই হোক, সেই সব চ্যাপ্টার বাদ দাও, বিশ্বাস করে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে, আমি আর দাঁড়াতে পারতেছি না। বান্ধবী করছে কি আমার এই ভিডিওর মধ্যে নিস না, বিশ্বাস কর তোরা অনেক 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 সুন্দর লাগতেছে। আমি বলছি ভাই তুই তোর থালা নিয়ে ফোন নিয়ে দাঁড়া, আমি আর দাঁড়াতে পারতেছি না, আমার জাস্ট পা হাত পা লাগে যাচ্ছে, আমি এখন একটু বসবো। খাতি দেবে দিক, আমার আর ভিডিও করিস না, আমার আর ভালো লাগতেছে না কোনো কিছু করতে, আমি এখন টাটা দিয়ে ভিডিও শেষ করে দিই। তখন বান্ধবী আমার কয়, না ভাই এত দূর আইসিস যখন, ফোনে চার্জ নাই, এত রিস্ক নিয়ে যখন লাইনে দাঁড়াইছিস, অবশেষে কি খাতি দেয়, খাবার নিয়েই যাব। ফাইনালি এতক্ষণ লাইন দাঁড়ানোর পরে এই যে 2 পিস আলু আর 2 চামচ দেশে ফ্রাইড রাইস। এই 2 পিস আলু তো আমার এক গাছে লাগে, কারণ আলু খাতি আমি ভালোবাসি। আর যেহেতু আলু খাতি ভালোবাসি, সেই কারণে আমার যদি বেশি আলু না দেওয়া হয় তাহলে তো আমার মাথা গরম হবেই। ও মাই গড, এদিকে আসে দেখি কি নাচ দেখছে ভাই এরা, মানে পুরো গামছা মাথায় উঠোই নিয়ে নাচ, সেই সাংঘাতিক নাচ ভাই। কিন্তু সব ঠিক আছে, এই ভাই দুটো কি মানে টাল টুল খাচ্ছে, কিছু খাইয়ে আসছে মনে হয়, বুঝলা? কিছু না খাইয়ে আসলে এরা মাথার ড্যান্স জামা কাপড় খুলে তো অবশ্যই দেয় না। এদিকে ভাই বোন দাদা দিদি দেখো, কারে দেখতে চাও, কারে থুয়ে কারে দেখবা। এত নাচ কোজের মধ্যে আমারও মনটা চাচ্ছিল নাচতে, কিন্তু কি কব বন্ধু, সেই নাচ নাচের কথা শুনে দেখো কাশি উঠে যাচ্ছে, তার মানে বুঝতে পারছো তো কতটা নাচ করতে ইচ্ছা করতেছিল। এই জায়গায় এত ভিড়ের মধ্যেই আমি কারে থুয়ে কারে খুঁজবো, মানে বোঝো তো, সবাই থাই যে যার ধান্দায়, ঠিক আছে? যে জেনতে পারতেছে সে নাচতেছে, কেউ জল আনতে যায় নাচে, কেউ বাথরুমে যায় নাচে, কি কব। আর গানগুলো পুরো ধামাকাদার চালাচ্ছিল, বিশ্বাস করো খুব সুন্দর এনজয় করছি আমরা। এবার এনজয় করার পর এদের বেরোয় আসতে হবে, কারণ অনেকখানি রাত হয়ে গেছে, আর এই যে মানে সবে রাত হচ্ছে আর কি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো ঝটাফট কমেন্ট করে একটু জানাইও, ভালো লাগলো লাইক কমেন্ট